আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরো একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ একটা লম্বা ছুটি কাটিয়ে আপনাদের মাঝে নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আর সেই ভালো লাগা থেকে অনুরোধ করব প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। অলরেডি কাজগুলো করে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাচ্ছেন আপনাদের প্রতি রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর হ্যাঁ, ভিডিও দেখে যদি ভিডিও সংক্রান্ত কোনো কিছু জানার বা বলার থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে রেখে যাবেন। ইনশাল্লাহ সময় সুযোগ করে আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব। আজকের ভিডিওর অংশটুকু বা মুহূর্তটুকু আমার জন্য খুবই স্পেশাল। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আনন্দের মুহূর্তগুলো শেয়ার করব। একজন প্রবাসীর পরিবারের আনন্দের মুহূর্ত চেষ্টা করেছি ভিডিওর একটু একটু অংশ রেখে আপনাদের সাথে শেয়ার করার। একজন প্রবাসী যখন দেশে আসে এই মুহূর্তটা যে কতটা আনন্দের থাকে যারা প্রবাসীর পরিবার আছেন তারাই কিন্তু বুঝতে পারবেন। দূর থেকে যখন প্রিয় মানুষটা কাছে আসে সবকিছুর মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে, যে রান্না বান্না ঘর গোছানো সবকিছুই অন্যরকম একটা প্রশান্তি। আজকের ভিডিওটা রান্না থেকে শুরু করেছি, রান্না করব, তারপর ঘর গোছাবো, হাজবেন্ডকে আনতে এয়ারপোর্টে যাব, এয়ারপোর্ট থেকে আসার পর আমাদের জন্য কি কি নিয়ে এসেছে সবকিছুই আপনাদের দেখাবো। সেই জন্য ভিডিওটা একটু বড় হয়ে গেল, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে করে দেখবেন না। খুশির ঠেলায় কিন্তু হাতে মেহেদি পরেছি, মেহেদি পরে রান্না বান্না শুরু করেছি। আগের দিন রাত্রেবেলা হাতে মেহেদি দিয়েছি। আর আজকে কিন্তু রান্না করছি গরুর মাংস, মুরগির মাংস আর সিমের বিচি দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্না করব। আমার হাজব্যান্ড আসবে হচ্ছে ভোর সকালবেলা, তাই চেষ্টা করেছি দুপুরবেলা রান্নার ঝামেলাটা শেষ করে রাতের বেলা সুন্দর করে আমি ঘর গোছাতে পারবো, রান্নার কোনো ঝামেলা থাকবে না। আমার কাছে মনে হয় মেহমান আসার আগে ঘর গোছানোটা বেশি ইম্পর্টেন্ট। ঘর গোছানো, রান্না তো আছে, আর এই মেহমান তো হচ্ছে স্পেশাল মেহমান। আমার হাজব্যান্ড যখন দেশে আসে সব সময় চেষ্টা করি নতুন কোনো কিছু কিনে ঘর গোছানোর। এবার আর কোনো কিছুই করছি না, যা পুরনো আছে তা দিয়ে ঘরটাকে একটু পরিপাটি করে গোছাবো। সে আসবে বলে কিন্তু দেখছেন কয়দিন ধরে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো বেশি করছি, আর করতে করতে কিন্তু হাঁপিয়ে যাচ্ছি। আর অনেকগুলো বাজার করেছিলাম, সেগুলো গুছালাম। চেষ্টা করেছি আসার আগে বাজারগুলো গুছিয়ে ফেলার, যেমন মাছ, মুরগি, তারপর মুদিমালের যে বাজারগুলো আসলে যাতে কোনো ঝামেলা না পোহাতে হয়, আগে আগে সব কিছু রেডি করে রাখার। সে আসলে তো অবশ্যই বাজার করবে, আমার পক্ষ থেকে যেগুলো গুছিয়ে রাখলে সব কিছু সহজ হবে বা সুন্দর হবে সেগুলো আমি আগে থেকেই গুছিয়ে রেখেছি। শীতের দিন গ্যাসের তাপ একদমই থাকে না, দুই পাশের চুলা ধরিয়ে তো রান্না করতেই পারি না। আমি প্রথমে গরুর মাংসের চুলাটা ধরিয়ে দিয়েছি। গরুর মাংসটা হলে তারপর মুরগির মাংসটা রান্না করব। আগে আগে চেষ্টা করেছি রান্নাটা করার, গরুর মাংস হতে সময় লাগবে। এই তরকারি দিয়ে বাচ্চাদের দুপুরবেলা খাওয়াবো। এখানে আমি 2 কেজি গরুর মাংস রান্না করছি আর 4টা লেয়ার মুরগি রান্না করছি। আমার হাজবেন্ড যেদিন সকালবেলা বাসায় আসবে ওই দিন সন্ধ্যার সময় 2জন গেস্টও এসেছিল বাসায়। ওনারা আবার কুয়েত যাবে, একজন কুয়েত যাবে, সাথে আরেকজন এসেছিল। তো ওনাদের জন্য একটু বেশি করে রান্না করলাম। যেদিন এসেছে সেদিনও কিন্তু আবার পোলাও, রোস্ট রান্না করেছি, আরও সাথে আয়োজন ছিল। তো রান্নাই কিন্তু ব্যস্ততার মধ্যে দিনগুলো যাচ্ছে, সেই জন্য আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। ব্লগ দিতে দেরি হওয়াতে কিন্তু প্রিয় রেশমি আপু আমাকে মেসেঞ্জারে নক করেছে, আমার খোঁজ খবর নিয়েছে। আপু তুমি ব্লগ দিচ্ছ না কেন? আপু তুমি যে আমার খোঁজ খবর নিয়েছো আমি অনেক খুশি হয়েছি, অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছি তোমাকে। সারাদিনের ব্যস্ততা শেষ করে রাতের বেলা এসেছি ঘর গোছাতে। ঘর গোছানোর আগে মনে হলো নিজেকে একটু সাজিয়ে নিই। হাতে চুড়ি পরেছি আর আংটিটা পরে নিলাম। এগুলো তো আসলে পরা হয় না, সাদামাটাভাবে চলারই সবসময় চেষ্টা করি। আজকে কিন্তু একদম নতুন বউর মতো লাগছে, তাই না? কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ইচ্ছে ছিল একটা লাল শাড়ি পরার, কিন্তু শাড়ি পরে ঘরের এতগুলো কাজ করতে পারবো না, কারণ পুরো বাসা গুছাবো। যে 3 পিসটা পরা ছিলাম তার সাথেই পরলাম। আর সকালবেলা তো নতুন একটা ড্রেস পরে যাবো এয়ারপোর্টে। প্রথমে আমার বেডরুম থেকে শুরু করেছি, বিছানায় সুন্দর একটা চাদর বিছিয়ে দিলাম। আর এখানে দেখুন 2 ধরনের 2টা বালিশ। এই যে তুলার বালিশটা, এটার মধ্যে কিন্তু আমি ঘুমাই, আর এই যে ফাইবার বা ফোমের বালিশ যেটা দেখছেন এটার মধ্যে কিন্তু আমার হাজবেন্ড ঘুমায়। আমি তুলার বালিশ ছাড়া ঘুমাতে পারি না, মাথা গরম হয়ে যায়। একটা রুমকে সুন্দর করে ফুটিয়ে তুলে হচ্ছে একটা বিছানার চাদর। বিছানার চাদরটা যদি সুন্দর করে বিছানো থাকে রুমটা কিন্তু দেখতেও সুন্দর লাগে। আর এই বিছানার চাদরগুলো আমার খুবই পছন্দের।
এখন একটা কমেন্ট পড়ছি, ডোন্ট নো আইডি থেকে আপু লিখেছেন, আসসালামু আলাইকুম প্রিয় আপু। ওয়ালাইকুম সালাম আপু, তোমার সব ভিডিও আমি দেখি কিন্তু কমেন্ট করা হয় না আপু। একটা আবদার ছিল, প্লিজ 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 আমার নাম নিও আপু। আমার নাম রুকসানা রহমান। অসংখ্য ধন্যবাদ আপু, তুমি আমাকে কমেন্ট করেছো রুকসানা আপু। পরের কমেন্টটা হচ্ছে আফরিন আইডি থেকে, পুষ্প আপু আপনার ভিডিওগুলো সত্যি হার্ট টাচিং, এত শান্ত সুন্দর আর মন ছুঁয়ে যাওয়ার মতো, না দেখে থাকাই যায় না। আপনি যেভাবে সহজভাবে সবকিছু শেয়ার করেন সেটা খুব জেনুইন মনে হয়। আর আপনার বেবিরা মাশাআল্লাহ সো কিউট, ওদের হাসি দেখলেই মন ভরে যায়। আল্লাহ ওদেরকে সুস্থ নেক আর সুন্দর মানুষ হিসেবে বড় করুন। আপনার পরিবার নিয়ে সবসময় সুখে থাকুন। প্লিজ এমন পজিটিভ ভিডিও নিয়মিত আমাদের জন্য নিয়ে আসবেন। অলওয়েজ সাপোর্ট ফর ইউ আপু। ভিডিওতে আমার কমেন্টটা পড়িয়ে না আপু। আফরিন আপু, এত সুন্দর একটা কমেন্টের জন্য মন থেকে তোমার জন্য ভালোবাসা জানাচ্ছি। আমার বেডরুমটা গোছানোর পর বাকি যে 3টা বেডরুম আছে সেগুলোরও বিছানার চাদর তুলেছি। আর বিছানার চাদরগুলো তুলে আমি একদম ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। রাতের বেলা আর ওয়াশ করব না, সকালবেলা শুধু কাপড় ধোয়ার পাউডার দিয়ে মেশিনটা চালু করে দেব। সকালবেলা হয়তো ব্যস্ত থাকবো আর কাপড়গুলো দেখা যাবে, মেশিনে দেওয়া হবে না, সেই জন্য ঢুকিয়ে রেখে দিলাম। তারপর পুরো বাসা গুছিয়ে আমি রুমটাকে আবার সুন্দর করে ঝাড়ু দিয়ে দিলাম। আমার বাচ্চাদের জন্য কিন্তু এই দিনটা খুশির দিন, মানে ঈদের দিনের মতো। ওরা এত বেশি খুশি, ওদের জন্য কিন্তু আমি কাজই করতে পারছিলাম না। এক জায়গায় বসিয়ে তারপর আমি পুরো বাসাটাকে ঝাড়ু দেওয়ালাম। একদম নাচানাচি লাফালাফি করছে পুরো বাসার মধ্যে। কখন যে সকাল হবে আর ওরা এয়ারপোর্টে যাবে, ওদের বাবার সাথে দেখা করবে। আমি যে কাজগুলো করছি তখন রাত আনুমানিক 11:30 বাজে। সারাদিন অনেক কাজ করেছি, শরীর কিন্তু খুব ক্লান্ত ছিল। তারপরও ক্লান্তিটা কেন যেন মনে হচ্ছিল না। আর পুরো বাসা তো এখন গুছিয়ে ফেলেছি। আপনাদের ভাইয়া বাংলাদেশ সময় 11:20 ফ্লাই করেছে, সকাল 4টার সময় ল্যান্ড করবে। আর এখন প্রযুক্তি এত বেশি উন্নত যে বিমান কোথায় আছে সেটা কিন্তু দেখা যায়। এই যে আমার বাচ্চারা দেখুন টিভির মধ্যে কিন্তু রাডারের মাধ্যমে দেখছে ওদের বাবার বিমান কোথায় আছে। আর ওরা যে কতটা খুশি, ওদের লাফালাফি দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এই দিনটার জন্য ওরা যে কত অপেক্ষা করেছে, অপেক্ষার মুহূর্তগুলো কিন্তু অনেক দীর্ঘ হয়। কখন যে এই দিনটা আসবে, প্রতিদিন গুনে গুনে দিনগুলো পার করত। আজকে সারা রাত কিন্তু ওরা সজাগই থাকবে, একদম ঘুমাবে না। আমি ওদেরকে বলেছি যে ঘন্টা 2 ঘন্টা ঘুমাও। যেদিন রাতের ফ্লাইটে আসে সেদিন কিন্তু ওরা সারা রাত ঘুমায় না, এভাবে বাবার বিমান কোথায় আছে বসে বসে দেখবে। দিনের বেলা আসলে ছাদে চলে যায়, গিয়ে বিমান ল্যান্ড করা দেখে। তো রাতের বেলা তো আর ছাদে যেতে পারবে না, তো টিভির সামনে বসে বসেই সময়গুলো পার করছে। আয়েশাকে জোর করে ঘুম পাড়িয়েছিলাম 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পর ওকে যখন ঘুম থেকে উঠালাম, ওর কিন্তু মুড ভালো নেই। তারপর বুঝিয়ে সুজিয়ে বললাম যে তোমার বাবাকে আনতে যাচ্ছি। তারপর কিছুটা নর্মাল হয়েছে। এখন বেলা 4টা বাজে, ওর বাবার বিমান কিন্তু ল্যান্ড করেছে। আমাদের ফোন দিয়েছিল যাওয়ার জন্য, আমি আগে থেকেই গাড়ি রেডি করে রেখেছি। এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমি আর আমার 4 বাচ্চা মিলেই কিন্তু যাচ্ছি। কিছু সময়, কিছু মুহূর্ত মানুষের জীবনে স্মৃতি হয়ে থেকে যায়, যেমন এই মুহূর্তগুলো। ওরা যখন বড় হয়ে যাবে ভিডিওর মাধ্যমে দেখতে পারবে ওদের বাবা যখন দেশে আসতো ওরা কতটা আনন্দ সময় পার করতো। আমরা যখন বড় হয়ে যাই আমাদের অনেক স্মৃতি কিন্তু মুছে যায়, আমরা অনেক কথাই মনে করতে পারি না। এই ভিডিওগুলো কিন্তু স্মৃতি হয়েই থাকবে। রাস্তাঘাট একদম ফাঁকা ছিল, যেতে একদমই সময় লাগেনি, মাত্র 10 মিনিট সময় লেগেছে বাসা থেকে এয়ারপোর্ট যেতে। আর এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া মালও পেয়ে গেছে, মাল পেয়ে কিন্তু বাইরে দাঁড়িয়েছিল। আমরা শুধু গাড়ি নিয়ে গেলাম, সাথে সাথেই কিন্তু আপনার ভাইয়ের সাথে দেখা হলো। আর এই যে দেখুন ছেলেরা কিন্তু দূর দিয়ে বাবার কাছে চলে গেছে, আর মেয়ে কিন্তু যেতে পারেনি, সেজন্য কিন্তু তার মন খারাপ। তো বাবা কিন্তু সবাইকে আদর করে দিচ্ছে। এই মুহূর্তটা যে আসলে কতটা আনন্দের সেটা বলে বোঝানো যাবে না। কতদিন পর বাবার সাথে সন্তানদের দেখা, সন্তানদের সাথে বাবার দেখা। আর আমি তো আছি ওদের এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরায় বন্দি করা। আসলে এয়ারপোর্টে এই মুহূর্তে অনেক মানুষ থাকে, হাজার হাজার মানুষ ছিল। তো মানুষের মাঝখানে ভিডিও করা সম্ভব হয় না, কেমন জানে আনইজি লাগে। যাই হোক, আসা যাওয়ায় আমাদের আধা ঘন্টার মতো সময় লেগেছে। তারপর আমরা বাসায় ফিরে এলাম। আর এই যে সবাই এসে কিন্তু একটু রেস্ট নিচ্ছিল। বাবার কাঁধে মাথা রেখে সন্তানদেরও শান্তি, সন্তানদের বুকে জড়িয়ে বাবারও শান্তি। সবাই অবশ্যই মাশাল্লাহ বলতে ভুলবেন না। আমার পরিবারের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। অনেক বড় জার্নি যেহেতু ছিল, ওরা ফ্রেশ হতে হতে আমি কিন্তু ফাঁকে দিয়ে গরম ভাত রান্না করেছি। ওদেরকে সকালবেলা ভাত খাইয়ে তারপর ঘুম পাড়িয়েছি। আর এখন যে ভিডিওর অংশটা দেখছেন এটা কিন্তু 2 দিন পর, যেদিন আপনাদের ভাইয়া দেশে এসেছিল
ছিল। সেদিন তো বললাম সন্ধ্যার সময় মেহমান এসেছিল, তো মেহমান নিয়ে চাপের মধ্যে ছিলাম, সেদিন আর কার্টন খোলা হয়নি। আর বাচ্চারা অস্থির করে ফেলছিল কখনই কার্টনগুলো খুলবো। ছোট মানুষ, ওরা মনে করে কার্টনের ভিতরে কি আছে না না আছে, পাগল করে ফেলে সেটা খোলার জন্য। প্রতিবার আসার সময় কিন্তু 2টা করে কার্টন থাকে, এবার কিন্তু একটা কার্টন এনেছে, তারও একটা কারণ আছে, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। কার্টন খুলেই কিন্তু প্রথমে আয়শা মনির একটা হুডি বের হয়েছে, আর এটা কিন্তু তার খুবই পছন্দের পিঙ্ক কালার। সে নিজেই পছন্দ করে দিয়েছিল, বাবা তুমি আমার জন্য এই ড্রেসটা নিয়ে এসো। মাশাল্লাহ, পরার পরে কিন্তু আয়শাকে অনেক বেশি সুন্দর লাগছিল। বাবাদের জন্য কিন্তু মেয়েরা এক পাশে আর সারা দুনিয়া এক পাশে, মেয়েকে খুশি রাখার জন্য যা যা দরকার সবকিছুই করে। আসলে বিদেশি মালামালের মধ্যে আর কি থাকে, আমাদের দৈনিক ব্যবহারের জন্য যা যা দরকার সেগুলোই কিন্তু নিয়ে আসে, যেমন ক্রিম, টুথপেস্ট, তারপর খাবার, চকলেট, ব্যথা মালিশের জন্য মুভ থাকে, টাইগার বাম থাকে, এগুলার কি দেখাবো। আর এবার যা যা মাল এনেছে সবকিছুই মানুষের, সবার জন্য মিলিয়ে জিলে এনেছে, বাসার জন্য কিছুই আনেনি, কারণ আগের বার যে মালগুলো এনেছিল সেগুলো এখনো বাসায় রয়ে গেছে, ব্যবহারও করা হয়নি। যা যা লাগে তা তো ব্যবহার করি, আর এবার আমি নিজেই আনতে মানা করেছি, কারণ এগুলো কাজে লাগবে না। তারও পিছনে কিন্তু অনেক বড় একটা কারণ আছে কেন আমি মাল আনতে মানা করেছি, সেগুলো আপনাদের সাথে পরে শেয়ার করব। যেহেতু লাইফস্টাইল ব্লগ করি, আমার জীবনের আনন্দের মুহূর্ত, কষ্টের মুহূর্ত যাই হোক একটু হলেও আপনাদের সাথে ভাগাভাগি করার চেষ্টা করি, যেটা করলে আমার ভালো লাগে। বলতে পারেন আমার জীবনের অনেক বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। স্বপ্ন তো পূরণ হতে চলেছে ঠিকই, সে স্বপ্ন পূরণে কি আমি খুশি থাকবো না আমি মন খারাপ করব, আমি কিছুই বুঝতে পারছি না। তারপরও সবকিছু আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, কারণ আল্লাহ কিন্তু উত্তম পরিকল্পনাকারী। আমাদের মানুষের হাতে আসলে কোনো কিছুই থাকে না, আল্লাহ আমাদের জন্য যেটা পরিকল্পনা করে রাখেন সেটাই আমাদের সাথে হবে। ভাগ্য বলেও আসলে একটা কথা আছে, ভাগ্যে যেটা লেখা থাকে সেটা হবে, সেটা কখনোই কেউ খণ্ডাতে পারবে না। একজন প্রবাসী যখন দেশে আসে অনেক মানুষের অনেক চাহিদা থাকে, এর জন্য এটা নিয়ে আসো, ওর জন্য ওটা নিয়ে আসো। তারপরও চেষ্টা করে, সবার জন্য তো আসলে সবকিছু নিয়ে আসা সম্ভব হয় না, নিজেরও পরিবার থাকে। তারপরও চেষ্টা করে আত্মীয় স্বজন যারা থাকে সবার জন্যই অল্প অল্প করে কিছু জিনিস নিয়ে আসার। এখানে যাই দেখছেন টুথপেস্ট, ক্রিম, সাবান, এগুলো কিন্তু সবার জন্য এনেছে। আর এই ব্যাগটা এনেছে আমার জন্য। আসার ঠিক একদিন আগে বলেছিলাম যে আমার জন্য একটা ব্যাগ নিয়ে এসো, বলেছিলাম মার্কেটে গিয়ে ব্যাগ কেনার সময় অবশ্যই আমাকে ছবি পাঠিও। আমাকে ছবি না পাঠিয়ে সে ব্যাগ কিনে ফেলেছে। আমি তখন ঝগড়া করেছি যে তুমি আমাকে ছবি দাওনি কেন। সে বলল তোমার কি আমার পছন্দের উপরে আস্থা নেই, যদি ভালো না লাগে তাহলে তুমি আবার ব্যাগ কিনো। আমি বললাম আমি কি প্রতিদিন ব্যাগ কিনবো। সে আমাকে বলে হ্যাঁ দরকার হলে প্রতিদিন কিনো। এই একটা কথাই কিন্তু যথেষ্ট আমার জন্য। ব্যাগ তো আসলে একটা অনেক দিন চলে যায়। ওই যে কথাটা বলেছে যদি পছন্দ না হয় আবার ব্যাগ কিনো, তার পছন্দের উপরে কিন্তু আমার সব সময় আস্থা থাকে। পছন্দ অনেক সুন্দর, যেটাই কিনে নিয়ে আসে সেটাই আমার খুব ভালো লাগে। ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। আসলে আমি আহামরি কোনো সময় কোনো কিছু করি না, আমার যেটা প্রয়োজন অনুযায়ী আমি চলি। আছে বলে যে একটা জিনিস নষ্ট করব, অপচয় করব, এই জিনিসটা আমার কোনো সময় পছন্দ না। সামনে রোজার জন্য ট্যাং নিয়ে এসেছে, আর আয়েশা এমনিতেও ট্যাং খেতে খুব পছন্দ করে। আর সাথে কফি মেট, আর বাচ্চাদের জন্য ক্যালগস এনেছে। আর এই যে 2 বক্স দেখছেন এগুলো কিন্তু খেজুর, রোজার জন্য খেজুর নিয়ে এসেছে। এখানে 3 কেজি 6 কেজি খেজুর আছে। আত্মীয় স্বজন থেকে শুরু করে বারাটিয়া যারা আছে সবাইকে অল্প অল্প দেওয়ার চেষ্টা করব। আপনাদের ভাইয়া যখন দেশে আসে আমি কিন্তু কোনো কিছুই বলে দেই না, হয়তো বাচ্চাদের যখন টুকটাক কিছু প্রয়োজন পড়ে সেটা দেখে বলে দেই যে এই জিনিসটা নিয়ে এসো। এছাড়া সংসারের জন্য যা যা কেনাকাটা করে নিজে থেকেই কিন্তু কেনাকাটা করে, কোনো কিছু বলে দেওয়ার দরকার পড়ে না, নিজ থেকে দেখে দেখে খেয়াল করে সব কিছু নিয়ে আসে। খেজুরগুলো খেতে অনেক মজা ছিল, এগুলো হচ্ছে শুকনা খেজুর। বক্স খুলে আমরা কিন্তু সবাই এখানে একটা একটা করে খেজুর খাচ্ছি। টুকটাক যা ছিল সবকিছুই বের করে ফেলেছে, নিচে কিছু নেই, 2-1টা লোশন হয়তো পড়ে আছে। আর এই যে নিচে দেখুন একটা কম্বল দেখা যাচ্ছে, এটা অন্য আরেকজনের জন্য এনেছে। আমি যখন একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম সেখানে 2-1জন আপু লিখেছেন, আপু বিদেশি শ্যাম্পু, লোশন, ক্রিম ব্যবহার করার খুব ইচ্ছে, তুমি এগুলো বিক্রি করো, বিক্রি করলে তোমার কাছ থেকে টাকা দিয়ে নিয়ে যাব। আসলে আপুরা আপনাদের এই কমেন্টগুলো পেয়ে আমার অনেক বেশি খারাপ লেগেছে। সত্যি আমি আপনাদের যদি এগুলো দিতে পারতাম আমার অনেক বেশি ভালো লাগতো। প্রবাসীদের জীবনটা কিন্তু খুব কষ্টের, তারা কিন্তু তাদের পরিবারকে খুশি রাখার জন্য যথাযথ চেষ্টা করে। আমরাও আলহামদুলিল্লাহ এগুলো পেয়ে অনেক খুশি। সে যখন আমাদের কাছ থেকে অনেক দূরে থাকে সেটা কিন্তু কোনো কিছু দিয়ে পূর্ণতা করা সম্ভব না, কাছে আসলেই কিন্তু সেই পূর্ণতাটা পাই। আর তারপরে যখন এই মালগুলো পাই বা মালগুলো খুলি তার মধ্যে একটা আলাদা খুশি বা আলাদা একটা আনন্দ লুকিয়ে থাকে।
যতদিন আমাদের কাছে থাকবে সুন্দর মুহূর্তগুলোকে কিন্তু আমরা আরও সুন্দর করার চেষ্টা করব। আপনাদের ভাইয়া যখন দেশে থাকে আলাদা কোনো টেনশন থাকে না, না কোনো চাপ থাকে না, কোনো কিছুর ঝামেলা থাকে। খাও দাও, ঘোরাঘুরি করো আর সুন্দর মুহূর্তগুলোকে স্মৃতি করে রাখো। যতক্ষণ মাল খুলছিল ততক্ষণে কিন্তু দেখছেন আমার ছেলে মেয়ে চারপাশে বসেছিল। এটাই কিন্তু ওদের আনন্দ। ওদের জন্য কিন্তু আসলে স্পেশালভাবে কিছুই আনা হয়নি। তারপরও ওরা যে এটা খুলবে, এটার ভিতরে কি আছে দেখবে, সেটা নিয়েই কিন্তু ওরা অনেক বেশি খুশি। ওদের জন্য স্পেশালভাবে কিছু আনেনি সেটা বললেও কিন্তু ভুল হবে। ওদের ভবিষ্যতের ভালোর জন্য কিন্তু অনেক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাই কিন্তু ওদের জন্য অনেক বড় স্পেশাল পাওয়া। কার্টুনের মধ্যে যা যা ছিল সবকিছুই খুলে দেখিয়ে দিলাম। এখন লাগেজের মধ্যে করে যে চকলেট এনেছে সেগুলো একটু খুলে দেখাচ্ছি। আর এগুলো ওইভাবেই পড়েছিল 2 দিন পর্যন্ত, খুলিনি। ওদের যখন যেটা খেতে ইচ্ছে হয়েছে ওরা মাঝে মধ্যে খুলে খেয়েছে। এই 2টা প্যাকেট হচ্ছে খেজুর আর বাকি যা আছে সবকিছুই চকলেট। আয়েশার জন্য হচ্ছে কিন্ডার জয়, সে কিন্ডার জয় অনেক পছন্দ করে। আমি আবার চকলেট খাই না। এখানে যে এতগুলো চকলেট দেখছেন, হয়তো 2-1টা চকলেট খাবো, এছাড়া চকলেট খেলে আমার কেমন জানি লাগে। আমি একটা চকলেট পছন্দ করি, সেটা হচ্ছে রাফেলো। এবার এই চকলেটটি আনেনি, যা আছে ওরাই কিন্তু খাবে। বাচ্চাদের খুশি রাখতে একজন বাবা কি না করতে পারে। বাচ্চাদের খুশির জন্যই সবকিছু। 5 মাস আগে গিয়েছিল, আবার সেই 5 মাস পরে কিন্তু দেশে ফিরে এসেছে। আয়েশা যখন বলে বাবা তুমি আসো না কেন, অস্থির হয়ে যায়, সে কিন্তু আর মানা করতে পারে না, আবার কিন্তু দূরে চলে আসে। আর আপনাদের ভাইও বেশি দিন গিয়ে থাকতে পারে না, অস্থির হয়ে যায় দেশে আসার জন্য। হয়তো এভাবে সময়গুলো চলবে, আসা যাওয়া সবকিছুর মধ্যে এভাবে দিনগুলো কাটাতে হবে, কিছু করার নেই। প্যাকেট থেকে খুলে সবগুলো চকলেট একসাথে রেখে দিলাম। তারপর যাকে যেটা দেওয়ার তাকে দিয়ে দেব। দেশি চকলেট আর বিদেশি চকলেটের মধ্যে অনেক তফাৎ আছে। দেশি চকলেটগুলো মুখে দিলে খেতে ইচ্ছে করে না, আর বাইরের চকলেটগুলো কিন্তু অনেক টেস্টি হয়। আজকে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যারা ধৈর্য নিয়ে পুরো ভিডিওটির সাথে ছিলেন আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই কয়দিন ব্যস্ততায় সময়গুলো যাবে, পরিবারকে সময় দিচ্ছি, জানি না আবার কবে ব্লগ নিয়ে আসতে পারবো। সবাই আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। আজকের জন্য তাহলে আমি এখানেই বিদায় নিব। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।